वक्त अगर मदद कुनद दामन शावरम बकाफ वक्त अगर मदद कुनद दामना दामना वक्त अगर मदद कुनद दामना मावरस बकाफ वक्त अगर मदद कुनद दामन शावरम बकाफ वरबकशे जहे तरब वरबकशे जहे शराफ वरबकशे जहे तरब वरबकशे जहे शराफ আবু বকর আল্লাহর উপরে খুশি আর আল্লাহ আবু বকরের উপরে খুশি, দুটোটাই তো ভালো কথা। কথা কয় না, আরে কথা কয় না কেন? আবু বকর আল্লাহর উপরে খুশি, আল্লাহ আবু বকরের উপরে খুশি। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আবু বকরকে টানে, আবু বকর আল্লাহরে টানে। वक्त अगर मदद कुनद दामन शावरम बकाफ वरबकशम जहे तरब वरबकशद जहे शराब वरबकशम जहे तरब वरबकशद जहे शराब। काशिदेन खींचना प्रेमिकर प्रेमिका प्रेमिके प्रेमिकारे टाने, प्रेमिकाय प्रेमिकेरे टाने, प्रेमिकाय प्रेमिकेरे टाने, প্রেমিক প্রেমিকারে টানে। উদ্দেশ্য হলো বুকের সাথে লাগানো। এখন আল্লাহ যদি আবু বকরের বুকের সাথে লাগায়, আবু বকর যদি আল্লাহর বুকের সাথে লাগায়, কোনো সমস্যা আসেনি? वक्त अगर मदद कुनद दामन शावरम बकाफ वरबकशद जहे शरब वरबकशम जहे तरब वरबकशम जहे शरब वरबकशद जहे तरब। তাহলে সূরা আবু বকরের শেষের দিকে ওয়ালা সাউফা ইয়ারদা, আর সূরা মুহাম্মদ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সূরা আবু বকরের মধ্যে আল্লাহ খুশি আবু বকরের উপরে, আবু বকর খুশি আল্লাহর উপরে। সূরা মুহাম্মদের শুরু দিয়ে আছে, মুহাম্মদ তোমার রব তোমাকে এত দেওয়া দিবেন, তুমি খুশি হয়ে যাবে। তাহলে ওইখানে আবু বকরের সাথে আল্লাহর নিসবতে রেজার সম্পর্ক, এইখানে সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহর রাসূলের সাথে নিসবতে রেজার সম্পর্ক। তাহলে আল্লাহ আবু বকরের উপরে খুশি, আবু বকর আল্লাহর উপরে খুশি। এইখানে আল্লাহ মুহাম্মদের উপরে খুশি, মুহাম্মদ আল্লাহর উপরে খুশি। আপনারা আমার ওয়াজ বুঝেন না? বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। রসুল এবারে কি বলেন, আমি সহজে খুশি হব না। আমারে এমপি পদ দিলে আমি খুশি হব না, আমারে মন্ত্রীর পদ দিলে আমি খুশি হব না, আমাকে সব জান্নাত একসাথে দিয়ে দিলেও আমি খুশি হব না। আমাকে খুশি করতে হইলে এভাবে খুশি করতে হবে, আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাত দিতে হবে, তো আমি খুশি হব। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীরে কুরতুবীর মধ্যে রওয়ায়াত এসেছে, হুজুর বলেন, ইদাল্লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ বলছেন আমারে খুশি করবেন, আমি সহজে খুশি হব না। আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। সবগুলারে আমি একটা একটা করে খুঁজ করে করে জান্নাতে নিয়ে তো আমি খুশি হব। আল্লাহ বলছেন খুশি করবেন, তা আমি কিন্তু সহজে খুশি হওয়ার নয়। ইদাল্লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। পরে হুজুরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবে। কিতে তোকে পানি কইরি। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, ঠিক আছে আপনি জাহান্নামে ঢুকেন। তো হুজুর জাহান্নামে ঢুকবেন, খোঁজ করে করে সবগুলারে জাহান্নামেতে বাইর করবে।
শেষে আর হুজুরের নজরে পড়ে না, কারণ নামাজ নাই তো। নামাজের অজুর কারণে না অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাবে, তো হুজুর চিনবেন। এখন তো নামাজ নাই, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েনি, তো হুজুর আর চিনেন না, কিন্তু তার কাছে তো ইমান আছে। তো হুজুরকে জিজ্ঞেস করে, এই বেটা তোর কাছে বোতলের পানি নেই? রে কইলে তো সমস্যা রে বাবা, আমি দেখছি তো তোকে ইয়ানে যে মেহমানদারি যে বাপ, আওলাদ রসুল্লে কই বসাইছিস আমি দেখছি না। তোরে কে কইছে বাদশারে দাওয়াত দিবেন লেগে? বাদশারে দাওয়াত দিতে হইলে সব ঠিক হইতে হয় না, বাথরুম অপরিষ্কার, কথা কয় না। মোহতান সাহেব রাগ করবে, আমি তো রাগ করাইবার লেগেই আসছি। আমার তো এরকম মেহমানরা দাওয়াত দেবার সাহস হয় না। যা হোক, হুজুরকে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনার উম্মত আর আসেনি তো যোগে? হুজুর বলবেন আমি বুঝতেছি না, থাকলেও দেখতে পারে। রাজনৈতিক উত্তর এটা, সাংবাদিকরা যখন প্রশ্ন করে উত্তর দিতে খুব সাবধানতা অবলম্বন করে দেওয়ার লাগে। আমি বুঝতেছি না, থাকলেও দেখতে পারে। তো হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিজের কুদরতি চাবলে 3 চাবল জান্নাত জাহান্নামের বাইর করে দিবেন। তার মানে আপনি তো বলছেন নাই, অর্থাৎ এরা ইমানের এত সূক্ষ্ম স্তরে আছে যেটা ফেরেশতারাও জানে না, আপনিও জানেন না, আমি ছাড়া আর কেউ জানে না। এগুলারে একসাথ করে আল্লাহ কুদরতি ভাবে এরকম 3টা চাবল মাইরা 3 চাবল দিয়ে দিবে। তো আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন আপনি খুশি হয়ে যাবেন। তাহলে গুনাহগার উম্মতকে রাসূল সুপারিশ করে ইনশাআল্লাহ জাহান্নামের থেকে বাহির করে জান্নাতে নিবেন। আল্লাহ আরো 3 চাবল দিবেন, রাসূল খুশি হয়ে যাবেন। কিন্তু এর মধ্যে একটা জরুরি কথা আছে, সেই জরুরি কথা হইলো এই উম্মত বেদাতি হইতে পারবে না, কথা কয় না। এই উম্মত কি হইতে পারবে না? যদি কোনো বেদাতি হয় হুজুর তার জন্য সুপারিশ করবে। বেদাতি হওয়ার অর্থটা কি? বেদাতি হওয়ার অর্থ হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত দায়িত্ব উনি ঠিকমতো আদায় করেন নাই, পরে আইসা আমরা আদায় করতে আছি, এই জন্য এখন ইয়া নবী সালামু আলাইহি কইতে আছি। কথা কয় না কেন? বলবেন সৌকান লিমান গায়্যারা বাদি লিমান গায়্যারা দীনি, সৌকান বাইরা। তো সূরা আবু বকরের মধ্যে হইল ওয়ালা সাউফা ইয়ারদা, সূরা মুহাম্মদের মধ্যে হইল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াজ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। সূরা আবু বকরের শুরু হইল রাত্র দিয়া, সূরা মুহাম্মদের শুরু হইল দিন দিয়া। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। অসুস্থ কিন্তু চেহারার মধ্যে এটার প্রভাব কম পড়ে, একটা খুশি ভিতরে কাজ করতে আছে। যদি আল্লাহ আমার হায়াত দেন তাহলে আমি ফাঁসিটা দেখবো, কথা কয় না কেন? যদি আল্লাহ আমার হায়াত দেন তাহলে আমি ফাঁসিটা দেখবো। আমরাও এরকম যখন কিতাব পড়ি না, এরকম আনকমন কথা যখন কি এ বেটে এ বাগরি বলে না, আরে এদিকে মাইরে বুধ আজকে আমি সোজা হয়ে গেছি কে? তোরা যত সোজা আমার মনে করছ আমি এত সোজা রে? তো করে ফিটাইতে লাঠিটা বাঁকা করছে। খায়ের তাহলে সূরা আবু বকর শুরু হয়েছে রাত্র দিয়া, শেষ হয়েছে দিন দিয়া। সূরা মুহাম্মদ শুরু হয়েছে দিন দিয়া, শেষ হয়েছে কি দিয়া? কারণটা কি দেখেন, কারণটা কি? আবু বকর ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার জিন্দেগিতে কুফুরির রাত্র গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আগের থেকে মুসলমান নাকি? কথা কয় না? আগের থেকে কুরাইশদের তালে তালে চলত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে
কি সুন্দর করে বলছেন আসজাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহু আলাইহি, हमारे आका, আমার তো একবারও এটা বাইরে না, আল্লাহ কে রসুল এভাবে, কিন্তু আমার তো এটা বাইরে না। দেখেন রসুলের সাথে কি তাআল্লুক। তাইলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার জিন্দেগিতে কি রাত্র গেছে না দিন গেছে? কিসের রাত্র? কুফরির রাত্র। বলেন কিসের রাত্র? আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে যে 40 বছর এইখানে কেন কুফরির রাত্র গেছে নাকি? হ্যাঁ, হুজুর প্রথম থেকেই যখন দুনিয়াতে আসছেন তখন থেকেই উনি মুওয়াহহিদ। এই 40 বছর পর্যন্ত হুজুরের মাকাম ছিল সিদ্দিকিয়তের মাকাম। তাহলে হুজুর দুনিয়াতে আসার পরে রাত্র না দিন? বলেন না। কিন্তু হুজুর যখন চলে যান পরের সময়টা রাত্র না দিন? অর্থাৎ পিছনের সুরের থেকে আবু বকর এইখানে চলে আসছেন। হুজুরের ইন্তেকাল পরে রাত্রওয়ালা আবু বকর হুজুরের জায়গাটা দখল করছেন। দোস্ত আহবাব, আবু বকরের জিন্দেগির শুরু রাত্র দিয়া, শেষ হইল দিন দিয়া। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাত যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা وَفَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। এখানে আবার পুরো আলোচনা হলো উমাইয়া ইবনে খালদ আর আবু বকর সিদ্দিক। বাকি শুরুর দিকের কথাগুলো হলো এভাবে যেভাবে আমি বাবার এই না না এত কইতেই হতো আমার আদুডা ফাকরি মাথার দিয়ে এত বাথরুমে যাবে, কি খারাপের খারাপ দেখছেন এবার আমরা। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে ওনার জিন্দেগিটা কি রাত্রের মতো না দিনের মতো? কথা কয় না। এই জন্য সূরাটা শুরু হয়েছে রাত্র দিয়ে। ইসলাম গ্রহণ করার পরে এমনকি রাত্র রয়েছে না দিন? এই জন্য ওইটা শুরু রাত্র, শেষ দিন। আর ওয়াদুহা এইটা শুরুতেই দিন, এবং দিনের সবচেয়ে দামি সময় যেটা চাষের সময়, দিনের 10টা 11টা বাজে সূর্যের আলো তো সব দিকে ছড়িয়ে পড়ে। তাহলে প্রথম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিন্দেগি দিন দিয়ে শুরু। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পূর্ব গুনাহের থেকে মাসুম। সবাই বুঝে না কথা? এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের পূর্ব গুনাহের থেকে মাসুম। কোন নবী নবুয়ত পাওয়ার পূর্বেও গুনাহ করেন নাই, করতে পারেন না, আল্লাহ করান না। আপনারা কি আমার কথা বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান। এটা আমি আলোচনা করতেছিলাম আর কি। তো এটা আমি ওয়াজের লাই তেলাওয়াত করে নেই, এমনি করছি, হঠাৎ করে কি করুন না কি করুন। তাহলে দিনওয়ালা পয়গম্বর যিনি, শুরু তো দিন, শেষও দিন। আলহামদুলিল্লাহ হুজুর যখন দুনিয়াতে গেছেন তখনও দিন। তাহলে রাত্র যদ্দূর হয়েছে আবু বকর এটাকে ম্যানেজ করে ফেলছে। এরকম হুজুরের মোহাব্বত, আওলাদ রসুলের মোহাব্বত আমরা একটু করব। তৈয়ার আছি তো ইনশাল্লাহ? তৈয়ার আছি। হুজুরের আওলাদ দুই ধরনের, একটা হলো আওলাদে জিসমানি আর একটা হলো আওলাদে রুহানি। শারীরিক আওলাদ, নসলি আওলাদ, আর একটা হলো রুহানি আওলাদ। এই যে আসজাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, এটা হুজুরের জিসমানি আওলাদ, রুহানি আওলাদ। আর আমরা যারা উলামায়ে কেরাম এরা হুজুরের রুহানি আওলাদ। আর সাধারণ যারা এরাও হুজুরের রুহানি আওলাদ, কিন্তু আওলাদিয়তের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। কথা কয় না? ওরা আওলাদ ঠিক কিন্তু ওয়ারিস না। উলামায়ে কেরাম আওলাদ ঠিক, ওয়ারিস। এই জন্য সাধারণ পাবলিক ওয়ারিস আম্বিয়া নয়, উলামায়ে কেরাম ওয়ারিস আম্বিয়া। খুশি নেই বেজার? কথা কয় না?
আপনি ওলামায়ে কেরামের মাকাম কোথায় আপনি কি টের পাইছেন? আপনি আওয়ামী লীগ করেন ঠিক আছে, কিন্তু জয়ের মতো আপনি হাসিনার আওলাদ না। বিএনপি করেন ঠিক আছে, কিন্তু তারেকুর রহমানের মতো আপনি খালেদা জিয়ার আওলাদ না। আপনি মুসলমান ঠিক আছেন, মগর ওলামায়ে কেরামের মতো আপনি রুহানি আওলাদ, এরকম মজবুত আওলাদ না। উম্মতের ওলামায়ে কেরাম রসুলের উত্তরসূরি ওয়ারিসে আম্বিয়া। এই জন্য আমরা আওলাদ রসুলদেরকে মহব্বত করব, এদের কথা মেনে চলবো, এদেরকে সম্মান করব। তো এর আছে ইনশাআল্লাহ। একটা হাদিস শরীফ পড়ছি, শুনেন শেষ। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হুজুর বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে? কাকে? কেন ভালোবাসবে? লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, নেয়ামত দিবেন। দুনিয়াবি যত নেয়ামত দিতেছেন কে? আল্লাহ। আর জান্নাতের নেয়ামত দিবেন কে? কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন? ওই কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন বলেন? হায় হায়, আল্লাহর নেয়ামতের গণনা করে কি শেষ করা সম্ভব? তাহলে কি পরিমাণ নেয়ামত দিচ্ছেন, আবার দিবেন, কি পরিমাণ দিবেন এবারে বলেন আপনি। সুবহানাল্লাহ, সবচেয়ে গরিব জান্নাতীকে আল্লাহ দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাত দান করে। যা মনে চাইবে তা হবে। দুনিয়াতে যা মনে চায় তা হয় না, আর জান্নাতে যাওয়ার পরে যা মনে চাইবে তা হবে। এই সব ক্ষমতা দিয়ে রাখবেন কে? কে? এই জন্য আল্লাহকে মহব্বত করার দরকার আছে না নাই? তো কে কে আমরা আল্লাহরে মহব্বত করবো? হাতে দেখা। অতএব কোন বাউল, কোন ফাউল, কোন বাউল মার্কা আবুল আল্লাহ পাকের শানের সাথে যদি বদতমিজি করে, আল্লাহ পাকের মহব্বতে আমরা এটার সর্বোচ্চ বিরোধিতা করবো ইনশাআল্লাহ। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আপনারা শুনছেন পেপার পত্রিকার মধ্যে দেখেন না, হ্যাঁ, এতে ক্লাস 5 পাস, এতে আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলে। আলো আন্ডে না হারা দৈন দিয়ে চলে আমাদের নোয়াখালীর কথা। আমরা কারে মহব্বত করি? কারে কারে? অতএব আমাদের মহব্বতের আল্লাহর সাথে কে বেয়াদবি করবে আমরা বরদাস্ত করব? সুবহান। আমরা আল্লাহরে মহব্বত করি, আল্লাহর সৃষ্টি জগৎকে ভালোবাসি, ফেরেশতাদেরকে ভালোবাসি। কথা কয় না? অনেকে আজরাইল আলাইহিস সালামের নাম লইতে বেশি ভালোভাবে নেয় না। না না, ভালোভাবে নেয় না। কেমন? আজরাইল 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 আজরাইল, অথচ আজরাইল যে কি উপকার করে আমাকে ওইটা জানেন না আপনারা। কি উপকারটা করে জানেন? আজরাইল আলাইহিস সালাম যদি আমাদের জানটা না নিতেন, আমরা কবরে যাইতাম না, মন কান্নাগিরির সাথে দেখা হইতো না, রসুলের সাথে কবরে দেখা হইতো না। কথা কয় না কেন? এবং সর্বশেষ হইল আমার আল্লাহর সাথে আমার দেখা হইতো। এই জন্য রসুল বলছেন আল মউতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের তোহফা, গিফট আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য হাদিয়া। ইন্নাল মাউতা জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, নিশ্চয় মৃত্যু বন্ধুর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেতু, ব্রিজ, ফল। তো এটা তো আজরাইল আলাইহিস সালামের দ্বারাই হয়। এই জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, আলহামদুলিল্লাহ, অন্তত আমি খুশি, অন্তত আমি খুশি। আপনারা খুশি কিনা আমি জানি না, কিন্তু আমি অনেক খুশি। খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, খুরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম। বলতেছেন চুপ, দেখো রওজা পাকে দিয়ে দেখো। এখন দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের এখানে বসে আছে। পরে উনি জানছেন যিনি আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করছে। আল্লাহ আমাদেরকে আওলাদ রাসূলের সাথে বেয়াদবির থেকে হেফাজত করুন, আমিন।
রসুলের বংশধরদের সাথে বেয়াদবির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, এদের মোহাব্বত আল্লাহ আমাদের দিলের মধ্যে দান করো। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী মেহমান আসবে, বয়ান হবে ইনশাআল্লাহ, আরো গুরুত্বপূর্ণ বয়ান হবে, আপনারা কেউ উঠা বসা করবেন।